হাউ টু মেক চিকেন কারি অথবা দেশি মুরগির মাংস কিভাবে আমি বাসায় রান্না করি তার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলেন দেখে নিই। প্রথমে হচ্ছে মোরগটা ভালোভাবে কুটে বেছে নেওয়া হয়েছে। এখানে আমি কমপ্লিট হয়ে গেছে। আমি ডিরেক্টলি রান্নার প্রসেসে চলে যাই। আমি ফার্স্টে হচ্ছে বেরেস্তা করে নিয়েছি। এখন হচ্ছে রান্না বসিয়ে দেব। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিলাম, সাথে নিয়ে নিলাম হচ্ছে কুচনো পেঁয়াজের সাথে নিয়ে নিয়েছি 2টা হচ্ছে তেজপাতা, ধুয়ে শুধুমাত্র মাঝখানে টুকরো করে নিয়েছি। এখন এটা হচ্ছে ব্রাউনিশ কালার করে ফেলবো, আস্তে আস্তে ভেজে নেব। সাথে আমি এখানে আস্তে আস্তে গরম মশলাগুলো অ্যাড করছি। তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে কয়েক টুকরো দারুচিনি, এবার আস্তে আস্তে নাড়াচাড়া করছি। এখন আমি এখানে আমার হয়ে আসছে প্রায়। আমি এখানে হচ্ছে আমার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে হচ্ছে দেশি যে আলুটা হয় সেটা ইউজ করেছি। আমার মুরগি মাংসের আর পাতলা ঝোলের সাথে আলু দিয়ে অনেক ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সয়াবিন তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া শেষ হয়ে গেলে আমি এখানে মশলা দিয়ে দিব। এখানে আমি হচ্ছে আদা, জিরা আর রসুন এই 3টা একসাথে পেস্ট করে নেওয়া হয়েছে, সেই পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে অন্যান্য মশলার গুঁড়ো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ। ভালোভাবে মশলাটা মেশাবো। এখানে হচ্ছে আমি প্রথমে কোনো পানি ইউজ করিনি। এটা হচ্ছে মশলা দেওয়ার পরে তো আপনার মাংস থেকে ওই এক্সট্রা একটু পানি বের হয়ে আসছিল, সেটাই হচ্ছে আস্তে আস্তে তাপ দিয়ে শুকানো হয়েছে। আর সাথে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচ অ্যাড করলে। এই মাংসটা হচ্ছে এভাবে হচ্ছে কিছুক্ষণ রান্না করা হবে, তারপরে আমি ঝোল দিয়ে দিব। কথায় আছে যত কষাবেন মাংস তত মজা হবে। অতএব আমার কষানো শেষ। এখন আমি হচ্ছে ঝোল দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ হচ্ছে তাপ হবে হাই হিটে। তাপ হওয়ার পর যখন ঝোলগুলো টেনে আসবে, আমার মাংসগুলো সিদ্ধ হয়ে যায়, তখন আমি হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি, নামিয়ে ফেলবো। অতএব এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবার ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড ভালো লাগলে ফলো, কমেন্টস, শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।